বন্ধুরা দেখুন, গোকরো সাপ। বাসায় ছিলাম, বাসায় থাকার পরে হঠাৎ করে মনে পড়লো যে আইল কোপানো লাগবো, সর্ষে বুনতে হবো। তো গেছিলাম মাঠে গিয়ে রাস্তা ধারে মাঠ গিয়ে আইল কোপাচ্ছে। হাত দশেক যাওয়ার পরে একটা গর্ত পাই। গর্ত পাওয়ার পরে আমি জানছি গর্ত তো থাকতেই পারে, স্বাভাবিক ঢ্যামসা ইন্দুরের গর্ত থাকতেই পারে। তো আমি কিছু মনে না করে কোপাতে কোপাতে কিছু দূর যাওয়ার পরে দেখি মানে ভীষণ গোংড়ানোর আওয়াজ। তো আমি ভাবছি গোংড়ানোর আওয়াজ, এটা কি ইন্দুরে গোংড়াচ্ছে, ঢ্যামসায় গোংড়াচ্ছে, হতেই পারে। তো আমি তেমন কিছু ভাবিনি, আমি কোপই দিচ্ছে। কোপ দিয়া দিতে 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 ঠিক হাত দুই যাওয়ার পরে দেখি, ঠিক মনে করেন যে আপনার হাতখানি মতন বেরিয়ে আসছে, গর্ত থেকে হাতখানি মতন বেরিয়ে এসে ফেনা ধরে ওইভাবে রয়েছে আর কি। আর আমি কি করলাম, একটা কাপড় নিলাম, নিয়ে ও তো সামনে নাড়াচ্ছে, আর ও ঠিক মাথাটা তো ওইভাবে দোলাচ্ছে। এখন আমি কি করব, একটা দা ছিল আমার হাতে, ও দেখেন দাটা টের পাচ্ছেন। এখন ভাবছিলাম দা দিয়ে কোপ মারি, আর ভাবছেন না দা দিয়ে কোপ মারলে তো সাপটা মরে যাবে। তো আমি কি করলাম, দার ওই মানে সাপের পিছন দিক দিয়ে দাও দিয়ে সাপের মাথায় আস্তে 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 নিচে করে মাটিতে চেপে ধরলাম। মাটিতে চেপে ধরার পরে মনে করেন যে এবার এক দাদা ছিল, তিনি সাপ ধরার স্পট খুব ওনাকে ডেকে আনলো। ডেকে আনার পরে ওই ও ভিডিওটা দিতে পারিনি, কারণ ও পেছনে ভিডিওটা মোবাইল ছিল এক সাইডে, আমি ছিলাম এক সাইডে, এই কারণে ভিডিওটা দিতে পারিনি। সাপ ধরার ভিডিওটা দিলাম। তো ও লোক সাপের পেছন দিক থেকে কোদাল দিয়ে খুঁড়ে লেজ ধরে নিল আর কি, নিয়ে বস্তাবন্দি করে নিচ্ছে। যাক, মার্শাল্লাহ, এখন বস্তাবন্দি হয়ে গেছে।